আল্লাহু আকবার, আল্লাহু আকবার। অনেক রকমের বিপদগ্রস্ত করবেন, পরীক্ষা করবেন আমার ভাইয়েরা। আমার আল্লাহ বলছেন, বান্দারে যেই কোনো মুহূর্তে হোক না কেন আমাকে তোরা স্মরণ কর, আমি আল্লাহ তোর নিকটে আছি। মুসিবত যতই বড় আসুক না কেন তোরা সবুর কর, ধৈর্য ধর, আর আমার কাছে তোরা সাহায্যের কামনা কর। আমি আল্লাহ তোদের সাথে আছি। বান্দারে তোরা আমাকে বলে ভুলে যাস, কিন্তু আমি দয়ালু আল্লাহ, আমি রহমানুর রহিম, আমি তোদেরকে কোনো সময় ভুলে যাই না। আল্লাহ আমাদেরকে কোনো সময় ভুলেছি ভাই? যারা নামাজ পড়ে তাদেরকেও আল্লাহ খেতে দেন, যারা নামাজ পড়ে না আল্লাহ তাদেরকেও খেতে দেয়, কে দেয় না বলেন? যারা দেবদেবীতার সামনে, দুর্গা কালীর সামনে, ছটের সামনে, দেবদেবীতার সামনে, পাথরের সামনে, সূর্যের আগাদিকে, গাছের তলায়, পাথরের সামনে, আগুনের কাছে যারা পূজা করে আমার আল্লাহ তাদেরকেও খেতে দিচ্ছেন। আর যারা মসজিদে বসে বসে ডুকরে ডুকরে কেঁদে কেঁদে চোখের পানি ফেলছে, তবু আল্লাহ রব্বুল আলামিন তাদেরকেও খাবার দিচ্ছেন। অথচ আল্লাহ যারা আল্লাহকে মানে না তাদেরকে মহান আল্লাহ বেশি সুখে রেখেছে। বলুন তো বন্ধুরে, আমার বিশ্বনবী বললে আর দুনিয়া ও সিজনুল মুমিন, মুমিনের জন্য দুনিয়াটা হলো কায়েদখানা, দুনিয়াটা হলো মুমিনের জন্য জেলখানা। তাহলে বন্ধু মুসিবতে যদি পড়েন তো আল্লাহর কাছে সহযোগিতা চান, মুসিবতে যদি পড়েন তো আল্লাহর কাছে ধৈর্য ধরেন। রব্বুল আলামিন পৃথিবীটা হলো মুমিনদের জন্য জাহান্নাম। এ দুনিয়াতে যদি ধৈর্য ধরতে পারেন, সবুর করতে পারেন, আমার আল্লাহ বলছেন বান্দা সবুর কর, আমি আল্লাহ এর পরিবর্তে তোদেরকে একটা জায়গা দেব, যেই জায়গাটার নাম হলো জান্নাত। তো ধৈর্য কি সবাই ধরতে পারবে? নামাজ ধরেছে বলে বলে মৌলভী সাহেব, মৌলানা জাকির হোসেন সাহেব বলছেন, হাজি ভাই নামাজ পড়েন, আল্লাহ খুব ভালো রেখেছে, পড়ব মৌলভী সাহেব। যখনই বাপ অসুখ পড়েছে ভিতরে ভয় ঢুকে গেছে, সমাজের কাছে অপমান হবে না তার জন্য 10 দিন খুব নামাজি হয়ে গেল। মৌলানা মোর্তজা সাহেব উজু করতে আছে, ও লোক আবদুল্লাহ নামের লোকটা আগে গিয়ে মসজিদে বসে তাসবিহ পড়ছে। কয়দিন? 10 দিন। শোক পাড়া হয়ে ঘুরবে ফিরবে, নামাজ পড়বে। মৌলভী সাহেবকে বেশি বেশি করে যদি একটা করে চা খাওয়ায় তো বেশি করে 2টা 3টা করে খাওয়াবে। তার মানে তার ভিতরে একটা ভয় ঢুকে যায়। যখনই দেখবেন কিছুদিন হলো, 10 দিন 20 দিন হলো, অটোমেটিক লোকটাকে দেখবেন যে বাস আস্তে 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 মসজিদ থেকে তার সম্পর্কটা দূরে হয়ে যায়। কত ঠিক কিনা বলেন ভাইরা আমার, বন্ধুরে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখনই মানুষের কাছে মুসিবত আসে, ওয়াইদা মাসাল ইনসানু দুররুন দাআ রাব্বাহু মুনিবিনা ইলাইহি, আমার আল্লাহ বলছেন মানুষের এটা স্বভাব, যখনই মুসিবতে পড়বে তখনই আল্লাহকে বেশি বেশি করে ডাকবে। ডাকে কি না ভাইরা আমার? যখন দেখবে প্যারালাইসিস হয়ে গেছে, হাত চলে না, ডান হাত চলে না, পা চলে না, অবশ হয়ে গেছে, স্ত্রীকে বলছে, ওরে রহিমা আমাকে তৃষা লেগেছে, আমাকে খাবার দে, তখন আল্লাহকে বেশি বেশি করে ডাকতেছে। বন্ধুরে আমার আল্লাহ বলছেন বান্দার কাছে যখন মুসিবত আসে তখন বেশি বেশি করে স্মরণ করে। আমার আল্লাহ বলেন, বান্দা তোরা যখন ভালো থাকবি, সুস্থ থাকবি, আমাকে তোরা স্মরণ কর, আমি আল্লাহ তোর জওয়ানির হালাতের ইবাদতটা আমি বেশি বেশি করে কবুল করব। মানুষের জীবনে বাল্যকালটা 2 বার আসে। ভাই বক্তব্য ছেড়ে দেব না, শুনবেন? মানুষের জীবনে 2 বার বাল্যকালটা আসে। কয়বার আসে ভাই? যখন বাচ্চাটা দেখবেন 6 মাস 7 মাসের বাচ্চা, 8 মাসের বাচ্চা, 1 বছরের বাচ্চা, কিছু বুঝতে পারে না, বিছানায় পেশাব করে দেয়, মায়ের কাপড়ে পেশাব করে দেয়, মামা আসে, খালা আসে, মাসি আসে, আদর করে নাই। বন্ধুরে আমার
ওই বাচ্চাটাকে যখনই কোলে নিল, নতুন নতুন জামা পরে মামা এসেছে বোনের বাড়িতে। মামা কিন্তু ভাগ্নেকে বড় আদর করে কোলে নিয়েছে। 5 মিনিট হয়নি বাচ্চাটা কাপড়ে পেশাব করে দিল। বলছে আমিনা রে, তোর বেটা পেশাব করে দিল, সব বরবাদ করে দিল, তাড়াতাড়ি করে পানি নিয়ে আয়, একটা আমাকে লুঙ্গি দে, আমি নামাজ পড়ব। বন্ধুরে আমার, ওই বাচ্চাটার হোশ জ্ঞান ছিল না। যদি হোশ জ্ঞান থাকতো তাহলে মামার কোলে পেশাব করতো না। কিন্তু যেদিন তার 70-80 বছর বয়স হয়ে যাবে, আবার সেই বাল্যকালটা কিন্তু ফিরে আসবে। বন্ধুরে আমার, 1 লোটা জলের জন্য, 1 লোটা পানির জন্য ডাকবে, বিছানা শুয়ে শুয়ে থাকবে, পোতাকে ডাকবে, পতিনকে ডাকবে, বাবা ছেলেকে ডাকবে, বউকে ডাকবে, কেউ কিন্তু ভোরক্ষেপ করবে না, কেউ লক্ষ্য করবে না। প্যারালাইসিসের অসুখ হয়ে গেছে, কখন বিছানায় পেশাব হয়ে গেছে, কখন লুঙ্গিতে পায়খানা করে দিয়েছে। বেটি এসে দেখছে, আব্বা কি ব্যাপার, তুমি লুঙ্গিতে পেশাব করে দিয়েছো। বাবা বলছে, বেটি রে, আমার জ্ঞান নাই, কখন আমি পেশাব করে দিয়েছি আমি বুঝতে পারিনি। বন্ধুরে, এই জন্য নবীজি বলছেন, জওয়ানি কালে ভালো কাজ করে নাও, আমার আল্লাহ এই যুবক অবস্থায় যতটুকু আপনি ইবাদত করবেন, আমার আল্লাহ বেশি আনন্দিত হবে, আপনার ইবাদতটা আল্লাহ বেশি কবুল করবেন। অসুখ পড়ে আছে, হোশ নাই, জ্ঞান নাই। হাজি বাবু, তুমি লুঙ্গিতে পেশাব করে দিয়েছ। হ্যাঁ রে বেটা, পেশাব হয়ে গেছে। আহা, বন্ধুরে আমার, একটা বাচ্চা ছেলেকে দেখবেন বিয়ে শাদির বাড়িতে 10 মিনিট খাওয়া হয় না, তাবার খেতে চাই কিনা বলেন? মানুষ একটা কথা বলে, পেটের ভোগ, আর একটা হলো চোখের ভোগ, বলে না ভাই? হারে মারা, তুই তো এখানে খালি, ফের তুই খাই করছিস, তোর পেটের ভোগ নাই, তোর চোখের ভোগ আছে। তো বাল্যকালে খেতে চায়, বারে বারে ঘুরে ঘুরে খেতে চাইবে, আবার যখন মানুষ বৃদ্ধ হয়ে যাবে, বয়স হয়ে যাবে, ওই লোকটাকে দেখবেন, একটা ছোট্ট ছেলে যখন হাতে তার পোতাপতিন রুটি খাবে, মুড়ি খাবে, চা খাবে, 10 মিনিট আগে খাবে, আবার চাইবে। বন্ধুরে আমার, তখনই তার বাবা, তখনই তার ছেলে, তখনই তার পোতাপতিন বলবে, দাদু তুমি তো 10 মিনিট আগে খেয়েছো, আবার তুমি কেন খেতে চাইছো? বন্ধুরে, তাহলে মানুষের জীবনটাতে 2বার বাল্যকাল ফিরে আসে। মানুষ বলে না, ইসালা বুড়া লিগা হয়ে গেছে, এই তো এখনই খাইলে ফের খেতে চাইছে। অত খায়ও না। চাচা, তুমি বিছানায় যে পেশাব করে দিছো, পায়খানা করছো, তোমাকে কন্ট্রোলে খাওয়া দাওয়া করতে হবে, নাহলে বিছানা তোমার কে পরিষ্কার করবে? বলে কিনা ভাই? আজকাল আপনার শরীরে জওয়ানি আছে, আপনাকে খুব ভালো লাগছে, যা মন লাগছে তাই করছেন, কিন্তু যেদিন বিছানায় আপনি পড়ে যাবেন, সেই দিন কিন্তু আপনার বউ, আপনার বেটি, আপনার ছেলে, আপনার পোতা, সেদিন আপনার কিন্তু দুশ্মন হয়ে যাবে। তাই কবি বলছেন, আমি মানুষ হইয়া জন্ম লইয়া সমাজের করিলাম কি, আমি আল্লাহ না চিনিলাম, রসুল না মানিলাম, মানব জন্মেলাম হলো কি। আমি মানুষ হইয়া জন্ম লইয়া মানুষের করিলাম কি। আমার বাল্যকাল গেল হাসিতে খেলিতে, যৌবনকাল গেল রসে। আল্লাহ জওয়ানি দিয়েছে, আজকে গানে, কালকে সিনেমাতে, থিয়েটারে, জুয়াতে, মদে, তাসে, সুদে ডুবে আছে। তাই কবি বলছে, আমার বাল্যকাল গেল হাসিতে খেলিতে, যৌবনকাল গেল রঙে। আমি হালাল ছাড়িয়া হারাম খাইলাম,
দুলিয়া করিলাম খালি রে মন আমার মানুষ হইয়া জনম লইয়া মানুষের করিলাম কি আমি মানুষ হইয়া জন্ম লইয়া সমাজের করিলাম কি আমার বাল আমার এ চুলো পাকিবে দন্ত খসিবে সম্বল হবে মোর লাঠি ঠিক কিনা ভাই যেদিন বয়স হয়ে যাবে বসতে গেলে মাটি উঠতে গেলে লাঠি এই আল্লাহ তোমরাকে হেদায়েত যে কখন করবে ই টেড়া হাড্ডির পয়দা আছে এরা না এরা জীবনে শুধরিবে না তো বসতে গেলে মাটি আর উঠতে গেলে লাঠি দাঁতটি যেদিন আপনার সব ছুটে যাবে ও ও আবে কথা পাওয়া দেবো তখন ওর কথাও সাফ হবে না ভাইরা আমার তাই কই বলছে আমার এ কেশ পাকিবে দন্ত খসিবে সম্বল হবে মোর লাঠি তখন পুত্র পরিজন সকলে বলিবে তখন পুত্র পরিজন সকলে বলিবে এই জঞ্জাল মরিলে বাঁচির মন আমার মানুষ হইয়া জন্ম লইয়া সমাজের করিলাম কি আমি আল্লাহ না চিনিলাম রসুল না মানিলাম মানব জন্মে লাভ হলো কি আমার বাল্যকাল গেল হাসিতে খেলিতে যৌবন কাল গেল রঙে আমি হালাল ছাড়িয়া হারাম খাইলাম দুনিয়া করে দিলাম খালি রে মন আমার মানুষ হইয়া জন্ম লগিয়া সমাজের করিলাম কি আমি মানুষ হইয়া জন্ম লগিয়া সমাজের করিলাম কি লিল্লাহে তাকবীর নারায়ে তাকবীর আল কোরআনের আলো সবাই জোরে বলেন আল কোরআনের আলো ভাইরা আমার আল্লাহ বলছেন বান্দা আয় আমার কাছে আয় আমার দরওয়াজাতে তুই টকটকি লাগা আমি আল্লাহ তোর ডাকে সাড়া দেওয়ার জন্য তৈরি হয়ে আছি বলেন সুবহানাল্লাহ আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন বান্দা শোনো আমি এমন একজন আল্লাহ আমার এত দয়া বান্দা তুই যদি আমার দিকে হাত এক বালিশ এক বিঘে যদি এগিয়ে আসিস আমি আল্লাহ এক হাত তোর দিকে যাই বান্দারে তুই যদি আমার দিকে হেঁটে 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 আসিস আমি আল্লাহ তোর দিকে দৌড়িয়ে দৌড়িয়ে যাই বলুন সুবহানাল্লাহ আমার ভাইরা আমরা আল্লাহর কাছে চাইতে জানি না আল্লাহর কাছে আমরা নিতে জানি না রব্বুল আলামিন আমাদের জন্য সব দরওয়াজা রহমতের খোলা রেখেছেন শুধু আমাদেরকে আল্লাহর কাছে নিতে হবে ভাইরা আমার বন্ধুরে আমার ও আমার মায়েরা ভালো করে শুনেলেন মুসিবতে পড়েছেন আল্লাহর কাছে সহযোগিতা চান আল্লাহ সাড়া দেয় কি দেয় না আমার ভাই মর্তজা সাহেব একটা কথা বলছিলেন যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া মাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা যাদের ভিতরে আল্লাহর ভয় থাকবে আল্লাহ বলছেন যতই বড় তুই বিপদে পড় আমি আল্লাহ তোকে বিপদ থেকে বের করে দেব তো ঈমান থাকবে তাহলে তো জি ভাই ঈমানই তো আমার ভিতরে নাই আমি বলছি মৌলভী সাহেব এই আমার ভাই এই বাপ রে ই তো লাখে ডাক শুরু করে দিয়েছে একবারে লাখে পানি দিয়েছো হ্যাঁ ই তালেবে ইলিম না তালেবে নম মানে নিন্দকে মানে ই করছে হাসিল করছে জি তো কি বলছিলাম ভাই তো যাদের ভিতরে আল্লাহর ভয় থাকবে তাকওয়া থাকবে আমার দিকে দেখেন
তো আল্লাহ বলছে যে আমি তোকে বিপদ থেকে উদ্ধার করব। করবে কি করবে না বলেন ভাই? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ করবে। কেমন করে করবে এবার শোনেন। তাফসির ইবনে কাসিরে হাফেজ ইবনে আসাকর রহমতুল্লাহ আলাইহি একটা ঘটনা বেঁধেছেন। কেউ এখনো দান টান দিয়েন না, আর আধ ঘন্টা বসেন, ইনশাআল্লাহ দান তো দিবেন। আমি জানি যে গরিগঞ্জের মানুষ এরা খুব দানি। আল্লাহ যেরকম এদেরকে দাওলাত দিয়েছেন, তা আল্লাহ দিলও দিয়েছেন। যে একটা ছোটোখাটো জালসাতে যতটা দান হয়, বড় বড় জালসাতে হয় না। এর আগে আমি এসেছি, দেখেছি আল্লাহ দিল এবং দাওলাত দুটা জিনিস আল্লাহ দিয়েছেন। আর হাদিস কোরআনের কথা এরা ভালোবাসে। মা বোন, তোমরা রাস্তার ওপাশে বসে আছো, তাও তোমাদের আওয়াজ চলে আসছে। আরে ভাইরা আমার বসে আছেন, একটা শব্দ আসে না। একটা লোক সফর করছে ট্রেনে, তো বাড়ি এসে বলছে যে ভাই, পোতা দাদুকে একটা গল্প শোনাচ্ছে। যে দাদুজি, দাদু, ট্রেনে যাচ্ছিলাম তো পত্রিকাতে দেখলাম যে বেটা ছেলের ছেলে হয়েছে। কার ছেলে হয়েছে? বেটা ছেলের ছেলে হয়েছে। কই যাবে, এটা হইতেই পারে, এটা স্বাভাবিক কথা। কই ট্রেনে জানলার পাশে বসে আছি, দেখছি যে কাঁঠালের গাছে আম ধরে আছে। কই এটাও বিশ্বাস করতে পারি। বলতে বলতে অনেক কিছু গল্প শোনালো, বলে না ভাই? সফর করতে করতে বাড়িতে এসে বলে, তো পোতা দাদুকে বলছে, দাদুজি, দাদু, যে বগিটাতে আমি ছিলাম 10টা মহিলা ছিল, কেউ একটাও কথা বলে ভাট সালা, এটা কোনোদিন হতেই পারে না। মহিলারা কোনোদিন চুপ করবে না। আমের গাছে কাঁঠাল ধরতে পারে, এটা স্বাভাবিক কথা, কিন্তু মহিলারা মুখ বন্ধ করবে না, এটা কোনোদিনই হতে পারে না। তো ভাইরা আমার, বলতে ছিলাম কি, যাদের ভিতরে তাকওয়া পরেজগার থাকবে, আল্লাহ বলছেন তোকে আমি বিপদ থেকে উদ্ধার করব। একজন গরিব মানুষ, তার বাড়িতে ছিল একটা ঘোড়া গাড়ি। এখন তো টোটো আর অটো আর ফোর হুইলার, স্করপিও আর বোলেরো আর টাটা সুমো ইত্যাদি ইত্যাদি অনেক রকমের গাড়ি ঘোড়া হয়েছে। সে জামানাতে কি ছিল ভাই? যারা পুরাতন মানুষ, বয়স্ক মানুষ, ঘোড়া গাড়িতে চড়েছেন আপনারা? চড়েছেন। ঘোড়া তো চড়েছেন, বল গাড়িতে চড়েছেন। টাপ্পরে নিয়ে যদি বিয়ে গেছে তো খুব সুনাম। আরে বাবারে, ওই হাজি সাহেবের বেটা 10 খানটা টাপ্পর গাড়ি নিয়ে এসেছে। আর গরুর গলাতে কি থাকতো ভাই? একটা করে ঘুঙরু টুনটুনি লাগা থাকতো। খুব যখন দৌড়াবে গরুগুলা, দৌড়াতো, টুনটুন টুনটুন করে আওয়াজ হতো, কত ভালো লাগতো। এখন তো ফ্যাশনে যেমন একটা গাড়ি সাজাবে মালা দিয়ে আর ফুল দিয়ে, তাতে মোটামুটি 2000, 2500, 3000 টাকা খরচা। সেই যুগে তো পয়সা ছিল না ভাই। গরুর সিংকে ভালো করে তেল দিয়ে আর সুন্দর করে রং দিয়ে আর টুনটুন দিয়ে 10টা 15টা করে লাইন ধরে বরযাত্রী যেত। ওটাই ছিল তখন খুব একটা সজ্জা, তখনই ছিল একটা গৌরবের কথা, ঠিক কিনা বলেন? অতি কত সুনাম, বাপরে বাপ। 10 খানটা একদম বলের গাড়ি, টাপ্পরে করে বিয়ের বরযাত্রী এসেছে। এখন যদি 10টা যদি বলে যায়, এই তো একটা সাধারণ জিনিস। এমএলএ সাহেবের বেটা তো 100 খানটা খালি একই রঙের, একই কালারের, একই ক্যাটাগরির গাড়ি এসেছিল। তো ভাই, ওই জামানাতে ছিল ঘোড়া গাড়িতে মানুষকে চড়িয়ে নিয়ে যাওয়া আসা করতো। জাইদানি থেকে ইরাক, আর ইরাক থেকে জাইদানি, মেনেলেন? আপনার ঠাকুরগঞ্জ থেকে নিয়ে পোয়াখালী, পোয়াখালী থেকে আপনার ঠাকুরগঞ্জ, এটাই তার ছিল স্টপেজ। প্যাসেঞ্জার নিয়ে যায়, নিয়ে আসে, এই করে জীবিকা নির্বাহ করে, পরিবার চলে। একদিন পোয়াখালীতে প্যাসেঞ্জারকে বসিয়েছে, বসি কিন্তু এবার ঠাকুরগঞ্জ যাচ্ছে। যেতে 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 স্ট্যান্ড যাওয়ার আগেই একটা ডান সাইড দিয়ে কর্নার হয়ে একটা রাস্তা চলে গেছে। প্যাসেঞ্জারেরা বলছে, গাড়িবান ভাই, আমরা ঠাকুরগঞ্জ যাব না, এই রাস্তাটা দিয়ে চলেন, আমরা খুব তাড়াতাড়ি পৌঁছে যাব। ঠিক নাকি? চলেন। নিয়ে গেল। যেতে যেতে এমন এক বায়াবান জায়গাতে, এমন এক নিরিবিলি জায়গাতে গিয়ে পৌঁছেছে, যেই জায়গাতে কোনো মানুষের সাড়া শব্দ নাই, কোনো গাছপালা নাই, ধুধুকার মরুভূমি, বালুর চর চারিদিকে। এই গাড়িবান কিন্তু এই দৃশ্য দেখে, এই হালাত দেখে কিন্তু তার কলিজা শুকিয়ে গেছে। আহা হা,
গাড়িবান বলছে, ভাই আমাকে তোমরা কোন জায়গায় নিয়ে আসলে, যেই জায়গাটা আমি কোনোদিন দেখিনি, যেই জায়গাটা আমি কোনোদিন নিজের চোখে আমি দৃষ্টিপাত করিনি। এই প্যাসেঞ্জারেরা, এই যাত্রীরা বলল, আমরা তোমার প্যাসেঞ্জার নয়, আমরা হলাম ডাকাতের দল। আমরা মানুষকে জবাই করে তাদের রক্তপান করে আমাদের পেয়াস বুঝিয়ে দিই। আমরা মানুষকে জবাই করে তার রক্তপান করে আমরা তৃষ্ণা মিটিয়ে নিই। আমরা যা থাকে সব লুণ্ঠন করে নিই, আমরা সব কেড়ে নিয়ে নিই। আমাদের এটাই হলো জাতি পেশা, এই করে আমাদের জীবিকা নির্বাহ হয়। বন্ধুরে আমার, মায়েরা আমার, বোনের আমার, যতই বড় বিপদে পড়েন না কেন আমার আল্লাহকে স্মরণ করেন। আপনার ভিতরে যদি আল্লাহর ভয় থাকে, রব্বুল আলামিন আপনাকে কেমন করে উদ্ধার করবে আপনি ভালো করে ঘটনাটি শোনেন, তাহলে বুঝতে পারবেন। এই গাড়িবান গরিব মানুষটি আল্লাহ রব্বুল আলামিনকে বলছেন, রব্বুল আলামিন তুমি ছাড়া কেউ নাই, আল্লাহ তুমি আমার বাঁচার পথ বের করে দাও। প্যাসেঞ্জারগুলিকে যাত্রীরা নামলো, নামার পরে বলছে, ও গাড়িওয়ালা ভাই, তোমার কাছে যা আছে সব তুমি দিয়ে দাও, আর জীবনে তোমার যা চাওয়া পাওয়ার আছে বলো, তোমাকে আর পৃথিবীতে বাঁচতে হবে না। আমরা হলাম গুন্ডার দল, আমরা হলাম লুণ্ঠনের দল, আমরা হলাম ডাকাতের দল। যা আছে তোর কাছে সব আমরা নিয়ে নেব, অবশেষে তোর জানটাকে মেরে দিয়ে আমরা বাড়ি চলে যাব। ওই গাড়িওয়ালা, ওই ঘোড়াওয়ালা লোকটি এবার চোড়াহাত করে দাঁড়িয়ে গেল। ও আমার ভাইয়েরা, ও আমার প্যাসেঞ্জার ভাইয়েরা, ও আমার যাত্রীরা, ও ডাকাতের দলেরা, তোমরা আমাকে মেরো না, তোমরা আমাকে মেরো না, তোমরা আমাকে মেরো না। তোমাদের কাছে আমি প্রাণের ভিক্ষা চাই। এ আমাদের ভাই, এ তোমরা গুন্ডার দলেরা, লুণ্ঠনের দলেরা, তোমরা আমাকে ক্ষমা করে দাও। আমার কাছে যা আছে টাকা পয়সা ঘোড়া গাড়ি সব তোমরা নিয়ে নাও, কিন্তু আমাকে তোমরা ক্ষমা করে দাও, আমার জীবন থেকে তোমরা মারিও না। ভাইরা আমার, বন্ধুরে আমার, ওই গুন্ডার দলেরা, ওই ডাকাতের দলেরা তরবারি খঞ্জর বের করে ওই গাড়িওয়াল গরিব মানুষটাকে যেন দেখাচ্ছে, এই যে দেখো আমরা এই অস্ত্র দিয়ে তোমাকে জবাই করে দেব, যা তোর কাছে আছে সব আমাদেরকে দিয়ে দে। এবার ওই গরিব মানুষটি তাদের সামনে হাত ধরে পায়ে পড়ে বারবার বলছে, ও আমার ভাই, ও আমার ভাইয়েরা, আমাকে ছেড়ে দাও। আমার বাড়িতে ছোট ছোট বাচ্চারা আছে, আমার স্ত্রী বাড়িতে আছে, সন্ধ্যা হয়ে যাবে, আমার স্ত্রী অপেক্ষা করবে, আমি সারাদিনে যা উপার্জন করব আমি এগুলি নিয়ে গিয়ে বাড়িতে দেব। এই ডাল চাল রান্না করে আমার ছোট ছোট বাচ্চাদেরকে আমি খাইয়ে আমি তাদেরকে প্রতিদিন বিছানায় শুইয়ে দিই। আজকে যদি তোমরা আমাকে হত্যা করে দাও, মার্ডার করে দাও, আমাকে যদি তোমরা দুনিয়া থেকে বিদায় করে দাও, আমার স্ত্রী ঘাঁটা দেখবে, অপেক্ষা করবে, ইন্তজার করবে, বাচ্চারা অপেক্ষা করবে, তাই আমাকে তোমরা ছেড়ে দাও। ভাই, আপনি যখন কোনো জায়গা থেকে আসেন, আপনি যখন বাড়িতে ঢোকেননি, দেরিতে আছেন, গাড়ির হরেন মারছেন, তখন আপনার ছেলে কিন্তু দৌড়িয়ে চলে এসে বলে, আব্বা এসেছে, বলে কি বলে না? বন্ধুরে, এখনকার ছেলে মোবাইল আর টাকা, আর মোবাইল আর গাড়ি, তিনটা জিনিস ছাড়া কিছুই বোঝে না। ঠিক কিনা বলেন ভাই? ছোট ছোট ছেলেপিলে কি দেখছে ভাই? মোটু পাতলু। ছেলেপিলে দেখবে কি শিবা, ছেলেপিলে কি দেখবে স্পাইডারম্যান, এই সমস্ত জিনিস ছোট ছোট ছেলেরা দেখছে। আর একটু যারা কিরে যুবক, ওরা কি দেখছে? কি দেখছে ভাই? ফিল্ম দেখছে, টিকটক দেখছে, জি, বিভিন্ন ধরনের নেকেড ছবি দেখে দেখে রাত 12টা 1টা হয়ে যাচ্ছে, ঘুমাই না। ফেসবুক চালাইতে 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 তার 1টা 1:30টা হয়ে যাচ্ছে। বাপ সকালে ডাকছে, রহিম রে, আরে গরুগুলা বাহির কর না রে বেটা। তো তোর বেটা কি রাত 8টাতে শুইতেছে যে ও টাইম বের হতে পারবে? ও
এই তো কতরাইতে বেলা 8টা, কি করবে বুড়া মানুষ? গেল গহিল ঘরে, গরুকে বের করলো। বুড়া মানুষ একটা হোঁড়া নিয়ে বলছিল, মারলে শালাকে সিংয়ের হোঁড়া ফেলে দিয়ে তো বাপ তখন বাপরে মারে করে চিল্লাইছে। তখন হারামখোর ঘর থেকে বাইরে, কি হলো জি বাপু? কত সাল আর বাটা সালা, আমাকে তো গরুতে হড়িয়ে ফেলে দিয়েছে বে। তো ভাই, এখনকার ছেলেপিলা 10 বছরের যুবক হয়েছে, কথা ঠিক কিনা বলেন? আবে ওর মুচের রেখা ভালো হয়নি, ই বিয়ে করে খালি কুরকুরিয়ে বাড়িছে। ওকে বলছে কেন? একে বিয়ে করা শিখিয়ে দিয়েছে মোবাইলে, ঠিক কিনা বলেন? যেটা উপযুক্ত কথা ভাই বলছি, শোনেন ভালো করে। এই লেগায় ছেলেপিলেকে মোবাইল থেকে দূরে রাখেন। আরে যদি আপনি একটা ভালো ওয়াজ শুনতে চাহেন, মোবাইলে ওয়াজটা আপনি শুনবেন, ওয়াজটা আসার আগে এমন একটা নেকেট ছবি প্রচার আসছে যে আপনার জিহনকে গন্দা করছে, নোংরা করছে আগে, কথা ঠিক কিনা বলেন? মোবাইল যখনই আপনি বাহির করবেন, এই দেখতো রে বেটা, মোবাইল তো চালাতে জানি না, ওই যে আমার এই গায়ে মৌলভী সাহেব আব্দুল হান্নান এসেছিল, ওয়াজটা বাহির করতো। ইউটিউব থেকে আপনি বাহির করলেন, আব্বা কি দিয়ে বাহির করব? তখন আপনি বলছেন, আরে খাবা, একটা যে মিডিয়াওয়ালা এসেছিল, চ্যানেলওয়ালা, GE মিডিয়া WB, চ্যানেলটার নাম কি বললাম ভাই? GE মিডিয়া WB, এটা সার্চ কর, ওই মৌলভী আব্দুল হান্নান সাহেবের ওয়াজ কিন্তু চলে আসবে। ঠিক যখনই দিয়েছে GE WB ওয়েস্ট বেঙ্গল, যখনই দিয়েছে, আমার যত বক্তব্য ছিল সব একবারে চটচট করে সামনে ভেসে গেছে। হ্যাঁ, এই তো এই মৌলভী সাহেবটার, আরই তো ওয়াজ এটা। তো ওয়াজটা যখন আপনি শুনবেন, ওয়াজটা ক্লিক করার আগে দেখবেন একটা আপনার সামনে কিন্তু খারাপ ফটো আছে, ছবি আছে। তো ভাইরা আমার, তাই কবি বলছে, যারা মোবাইলে সব সময় সম্পর্ক জড়িয়ে রাখেন, একটা গাজাল বলছি শোনেন। কি একটা গাজাল আসলো দুনিয়াতে, কোনো কাজ করিলে মোবাইল চলে, নয়তো লাগে না মন। কোনো কাজ করিলে মোবাইল চলে, নয়তো লাগে না মন। একটি গানে মন মাতাইল, ইঞ্জিন পুপ গান। আরে গানের তালে হাসি দিয়ে জমিনে লুটাইল। এ আবার কেমন যুগ আইল রে, ইমানকে খাইল। এবার কেমন জামানা আইল। নারী গেল সিনেমাতে ফিল্ম দেখিবে তাই, নারী গেল সিনেমাতে ফিল্ম দেখিবে তাই। সঙ্গে আছে চাচাই তো ভাই, আর আছে বোনাই। ফিল্ম দেখতে যাবে তো কাকে লিছে? চাচতো ভাইকে, আর ফুফাই তো বহনুকে। জি মামাই তো শালি, একে যদি শুতে না লিয়ে যেত, ইন্টারেস্ট কিসের? গরিগঞ্জে এসে একটা 5 টাকাতে মিঠা পান খেয়েছে আর মচমচ করে হাঁটছে, কত মস্তি। তাই কবি বলছে, নারী গেল সিনেমাতে ফিল্ম দেখিবে তাই। সঙ্গে আছে চাচাই তো ভাই, আর আছে বোনাই। রাত 12টায়, আরে রাত 12টায় ফিল্ম দেখে বাড়ি ফিরে আইলো। এই আবার কেমন যুগ আইল রে, ইমানকে খাইল। এই আবার কেমন যুগ আইল। আরে এমন একটি অ্যালবাম বেসে গানে মনকে মাতায়। এখন নজরে না দেখিলে বন্ধু, দুনিয়ায় আন্ধার হয়, ঠিক না ভাই? এমন একটি অ্যালবাম বেসে গানে মনকে মাতায়। এখন নজরে না দেখিলে বন্ধু, দুনিয়ায় আন্ধার হয়। রং বেরঙের শাড়ি পরিয়ে যুবকদের মাতাইল। এ আবার কেমন যুগ আইল রে, ইমানকে খাইল। এ আবার কেমন যুগ আইল।
কোনো কাজ করিলে মোবাইল চলে, নয়তো লাগে না মন। বিড়ি বাঁধিলে মোবাইল চলে, নয়তো লাগে না মন। একটি গানে মন মাতাইল, ইঞ্জিন পোপো গান। আরে গানের তালে হাসি দিয়ে জমিনে লোটাইল, এ আবার কেমন যোগ আইল রে ইমানকে খাইল, এ আবার কেমন যোগ আইল। তো ভাই বহু দেখতে ऐसे কথা হয়নি, তার আগে কোন হিসেবে লড়কির নম্বর নিয়ে রোজ রাইতে গল্প। আগের জামানাতে বিয়ে শাদি করে নিয়ে এসছে তো 6 মাস ঘর দেয়নি, লাজ শরমে ভাইয়ের চাচা বাবার লজ্জাতে দেখা সাক্ষাৎ করেনি স্ত্রীর সাথে। কথা ঠিক কিনা বলেন? যারা বয়স্ক মানুষ তাদের জন্য বলছি। বলে মনি সে তোমার ফের কত বয়স, এগুলো পুরাতন কথা বলছো? জি আমারও তো বয়স 30 বছর হয়ে গেল। কিন্তু এখনকার যুবকেরা এত বেহায়া, এখনকার মেয়ে ছেলেরা এত বেহায়া যে হায়া শরমকে সব ঠাকুরগঞ্জের মার্কেটে বিক্রি করে দিয়েছে। কিছুই নাই, খালি দেখে গেছে আর কোন হিসেবে নাম্বারটা নিয়ে ফুসুর ফুসুর শুরু হয়ে গেল। একটা কথা বলে যাচ্ছে আপনাদেরকে, মেয়েকে দেখতে আসবে খবরদার ফটো দিয়েন না। বিয়ে যদি হলো তো ঠিক আছে, না হলে ও হারামি কি করবে, ফটোটাকে নিয়ে ফেসবুকে দিয়ে বিভিন্ন কালারে করে, এমন একটা সোশ্যাল মিডিয়া মোবাইল এমন একটা জিনিস বাদ্যযন্ত্র যে ওই ফটোটাকে ছবিটাকে উল্লঙ্ঘ করতে পারে, নেকেট করতে পারে। এই জন্য কোনো মেয়ে ছেলেকে দেখতে আসবে তো ওকে বলেন যে তুই 100 বার আয়, তোকে দেখাবো, কিন্তু তোকে ফটো দেওয়া যাবে না। কথা ঠিক কিনা বলেন ভাইরা আমার? মেয়েদের এই জন্য কিমত কমে গেল, ওজন কমে গেল, এই মোবাইল আসাতেই কমে গেল। আর এই একটা যদি কাউকে দেখতে আসে তো ভাই ওর বাড়ি যাইও না, আমার একটা চাস্তো বহিন আছে, তোমাকে হোন্ডা গাড়ি দিব, মোটা চাক্কা। কোন গাড়ি দিব? মোটা চাক্কা। নাম তো আর জানে না, হচ্লা কই যে পায়ে চালু করতে হবে না জি, হাতে চালু করবে আর মোটা চাক্কা। তখন খেপা কি করবে? আরে কালো ধালো যাই হোক, ওই তো মোটা চাক্কার হাতে। ওদিকে দেখলো না একটা সুন্দরী মেয়ে ছেলেকে, গাড়ির লালচে চলে গেল ওইদিকে। তো ভাই মোবাইল আসাতে আলেমের ইজ্জত শেষ হয়ে গেল, মোবাইল আসাতে মহিলাদের ইজ্জত শেষ হয়ে গেল। কেন বলেন তো? এমন একটা জামানা ছিল যে আলেমদের সাথে দুটো কথা বলার জন্য মানুষ লালিয়ে থাকতো। কথা ঠিক কিনা বলেন? মুরি সাহেবের সাথে একটু মুসাফা করবো, দুটো কথা শুনবো। একটা যদি জালসা হয়েছে তো মানুষ একদম ইচ্ছাভাবে জালসা শুনেছে। কিন্তু এখন দূর কি যাবো জালসা, মোবাইলই তো বসে বসে শীতে হাজার হাজার ওয়াজ শুনতে পাচ্ছি। কথা ঠিক কিনা বলেন ভাই? তো কথা আমার কোথা থেকে কোথায় গেল, যে ওই গাড়িওয়ান হয়তো আপনি ভুলে গেছেন, বারে বারে জোড়হাত করছে, ভাই আমাকে ছেড়ে দাও, আমার স্ত্রী আমার ছেলেরা আমার ইন্তজার করবে। মোবাইল আর গাড়ি আর টাকার কথাটা বলতে গিয়ে মাঝখানে এতটা কথা চলে আসলো। আমার বন্ধুরে দেখবেন একটা বাচ্চা ছেলে যখনই ন্যাশনাল হাইওয়ে দিয়ে গাড়ি যায়, সিটি বাজে, হরেন মারে, তখনই ভাবে মা আব্বা চলে আসলো, তাড়াতাড়ি করে রেডির বাইরে চলে আসে, বলছে তোর আব্বার আসার সময় হয়নি। ওই গাড়িওয়ান বলছে ও ভাই আমাকে তোমরা ক্ষমা করে দাও, টাকা পয়সা দিনার দিরহাম যা আছে সব নিয়ে নাও। ডাকাতের দল বলল তোকে ক্ষমা করা যাবে না, তৈরি হয়ে যা, তোকে দুনিয়াতে আমরা রাখবো না, তোকে আমরা দুনিয়া থেকে শেষ করে দেব, বিদায় করে দেব। আমার বন্ধুরে আমার এবার যেন বলল তোকে আর রাখা হবে না, বল তোর জীবনের কোন স্বাদের জিনিস আছে চাওয়ার, তোর মনের যদি কোনো কামনা থাকে বল, আমরা তোকে দিব, দেওয়ার পরে এই ছোরা দিয়ে চাকু দিয়ে তোকে পিস পিস করে জবাই করে দেব। জীবনের শেষ কামনা বল, কি চাইছিস বল। আপনাকে যদি বলা হয় আপনি বলবেন আমাকে 2 মিনিটের জন্য সময় দাও। নাম্বার যদি মনে থাকে বলছেন না, নম্বরটা নাও, আমার স্ত্রীকে ডাকো, আমার ছেলেকে ডাকো,
একটু জীবনের শেষ বেলায় চেহারাখান দেখে নি বন্ধুরে আমার। ওই গাড়িওয়ান ওই গরিব লোকটি বলল, আমি স্ত্রীর মুখ দেখতে চাই না, ছেলের মুখ দেখতে চাই না, আমি কাউকে দেখতে চাই না, আমি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শেষ সময়তে একটু দেখা করতে চাই। বলুন সুবহানাল্লাহ। সেই বান্দা বলল, ও ডাকাতের দল, আমাকে একটু সময় দাও, আমি আল্লাহর সাথে কথা বলবো। বলবেন মৌলভী সাহেব আল্লাহর সাথে কেমন করে কথা বলা যায়? নামাজ যেমন একটা জিনিস আল্লাহর সাথে দেখা করা যায়, নামাজ যেমন একটা মোহাব্বতের জিনিস যে নামাজে আল্লাহর সাথে কথা বলা যায়। সেই বান্দা আল্লাহ রব্বুল আলামিনের দরবারে একটা বড় আশা রেখে বলল, রব্বুল আলামিন গো, তুমি তো হায়াতের মালিক, মওতের মালিক। রব্বুল আলামিন তুখরিজুল মাইয়াতা তুখরিজুল হাইয়া ওয়াল মাইয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলছে যে আমি জীবিত থেকে মৃত্যু করি, আর মৃত্যু থেকে আমি আল্লাহ জীবিত করি। আমি হায়াতের মালিক, আমি মওতের মালিক। আচ্ছা ভাই, মৃত্যু থেকে জীবিত আর জীবিত থেকে মৃত্যু বুঝতে পারছেন? আগে ডিম হয়েছে না আগে মুরগি হয়েছে? জি ভাই বলেন তো। ডিম। মা বোনেরা, 10 টাকা করে ডিম বেচছো, খুব মজা লাগছে। আরে জাকির হোসেন সাহেব বলছে ডিম খাওয়ার খুব মন, 8 টাকা করে দাও না। যে মনে সাহেব 10 টাকা করে তো পাইকারেরা ঘুরছে, ওকে দিন না, তোমাকে 8 টাকা দিব। তা 8 টাকার দাম বেশি না 10 টাকার দাম বেশি, এটা বুঝতে পারছেন? কিন্তু আগে মুরগি না আগে ডিম? বললেন ঝগড়া লেগে গেল, আগে ডিম। ঠিক আছে ডিম, তো ডিমটা কোনটা থেকে গেল জি ভাই? আল্লাহ বলছেন ইজা আরাদাল্লাহু শাইআ কুন ফায়াকুন। আল্লাহ যখনই কোনো জিনিসকে হতে বলে তখনই সাথে সাথে হয়ে যায়। বলুন আলহামদুলিল্লাহ। বন্ধুরে আমার, আপনি যেটাই মনে করেন আগে ডিম যদি হয় তো মুরগি থেকে ডিম আসলো, আর ডিম থেকে মুরগি হয়ে গেল। তাহলে আল্লাহ আগে কাকে তৈরি করেছে ওই ব্যাপারে আপনাকে আমাকে দিমাগ লাগাবার দরকার নাই। আপনাকে ঈমান আনতে হবে যে আল্লাহ যেটা ইচ্ছা সেটাই করতে পারে। ভাইরা আমার, বন্ধুরে আমার, কোন কথাটা বলতে চলেছিলাম? এবার জীবনের শেষ আশা বলল, রব্বুল আলামিন তোমার সাথে আমি একটু দেখা করতে চাই। আমার বন্ধুরে, এবার জীবনের শেষ কামনা তাড়াতাড়ি করে কিন্তু কি করলো? 2 রাকাত নামাজ পড়ার জন্য দাঁড়িয়ে গেল। বলুন সুবহানাল্লাহ। এরকম যদি জীবনে কোনো দিন মুসিবত আসে, আমার আল্লাহ বলছেন ওয়াইজা সালাকা ইবাদি আন্নি ফাইন্নী করিবুন মুজিবু দাওয়াতাদ দাঈ। আল্লাহ বলছেন বান্দারে, যতই বড় কোনো বিপদে পড় আমার কাছে চা, আমি আল্লাহ তোর এত নিকটে আমি আছি। তোর ঘাড়ের পিছনে একটা মোটা রগ আছে। আল্লাহ বলছেন ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। তোর মোটা রগের চাইতে আমি আল্লাহ পিছনে যে একটা ঘাড়ের রগ আছে তার চাইতেও আমি আল্লাহ তোর কাছে আছি। তুই জেনা করতে যাবি, আমি আল্লাহ তোর কাছে আছি। সুদ খেতে যাবি, আমি আল্লাহ তোর কাছে আছি। থিয়েটারে যাবি, আমি আল্লাহ তোর কাছে আছি। দান করবি, তোর কাছে আমি আছি। নামাজ পড়বি, তোর কাছে আমি আছি। আমাকে তুই দূরে ভাবিস না, আমি আল্লাহ সব সময় তোর কাছে আছি। আমার কতটুকু ক্ষমতা আছে, একটা কালো পিঁপড়া কালো রাতে কালো পাহাড়ে পানির ভিতরে পিল 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 করে একটা পোকা চলে, ওই পোকাটার পায়ের আওয়াজ আমার কানে পর্যন্ত এসে যায়। বলুন সুবহানাল্লাহ। একটা কালো পিঁপড়া কালো পাহাড়ে কালো রাতে পিল 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 করে হাঁটছে পাথরটার উপরে, পোকাটা ওর আওয়াজটাও আল্লাহর কাছে পৌঁছেছে। ভাই আপনি কোথায় আছেন? আপনি সবারই চোখে ধুলা ছিটাতে পারবেন, আল্লাহর চোখে ধুলা ছিটে যাবে যে ভাই। একটা আপনি দোকান খুলেছেন 50,000 টাকার, তো একটা সিসি ক্যামেরা লাগিয়ে দিয়েছেন। কি লাগাচ্ছেন? সিসি ক্যামেরা লাগিয়ে দিয়েছেন। যেহেতু আপনার 2টা স্টাফ আছে, স্টাফও তো চুরি করে, এমন ক্যামেরা লাগিয়েছে। কি করছে, কখন কি করছে, কখনো কান ঘুঁচড়েছে, কখনো দাঁত ঠকরেছে, কখনো চুলকাইছে, কখনো সিধা করছে, সব
রেকর্ড হতে আছে। ঠিক দোকান বন্ধ করার 10 মিনিট আগে কি করবে? সব ফাইলটিকে যাঞ্চ করবে, সব ফাইলটিকে যাঞ্চ করবে। দেখি, হ্যাঁ এই তো ই 10 বার সিথা করেছে, ই 2 বার দাঁত ঠোকরালছে, ই পকেটে একবার হাত ভরেছে, একবার পায়খানা গেছে, কোথায় পেশাবে গেছে, কয় টাকার বিক্রি করেছে, ওর মধ্যে কখন চুরি করেছে, সব ধরা পড়বে। পড়বে কি পড়বে না? বন্ধুরে আমার, তাহলে একটা মানুষের যদি এত ক্ষমতা হয়, একটা ক্যামেরা দিয়ে সমস্ত খবর যদি নিয়ে নেওয়া যায়, তাহলে আমার আল্লাহর ক্যামেরাটা যা আছে সারা বিশ্বকে দেখছেন, বলুন সুবহানাল্লাহ। আপনি একটা দোকানের নিতে পারেন, আপনি আপনার স্টককে যোগাইতে পারেন, কিন্তু আল্লাহ বলছেন বিসমিল্লাহ হে রহমান রহিম, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আমার আল্লাহ বলছেন তিনি তো আল্লাহ যিনি জীবিত, কোনো দিন মৃত্যু হবে না। আমার আল্লাহ বলছেন কুল্লু মান আলাইহা ফান, সমস্ত জিনিস যেদিন ফানা হয়ে যাবে, আল্লাহর চেহারা শুধু বাকি থাকবে। আমার বন্ধুরে আমার, আমার ভাইরা, আমার মায়েরা, তো আল্লাহকে কোনো সময় ঘুম আসে না, কোনো সময় নিন আসে না। আল্লাহকে কোনোদিন নিন আসে জি ভাই? ঘুম আসে? এখানে মনে করেন কতটি শ্রোতা আছেন? মোটামুটি খুব যদি হয়তো 100টা হবে মনে হয় নাকি। তো 100টার মধ্যে না হলে 10টা লোক ওকে মুরগির বেমার কিন্তু শুরু হয়ে গেছে, ওকে ঢুলছে কিন্তু। হ্যাঁ, আরে ও ট্রেনে যদি সফর করতে গেছে তো ফেরিয়ে বলছে রুটি তরকারি, রুটি তরকারি, রুটি তরকারি। ইন্দিনের চোখে শুনে নিয়েছে যে রুটি সরকারি, রুটি সরকারি। ই জোলহানা কি করেছে, খেয়ে নিয়েছে। দেহাতি মানুষ, হালবা হালো কোনো দিন সফর করেনি, আর হাত পাকা রুটি তো 5টা খায়। তো ট্রেনে রুটি গেল কত বড় হয় জি ভাই? ছোট ছোট রুটি না। ই বোকানা কি করেছে, 50টা খেয়ে নিয়েছে। হালবাহা চাষবাস করা লোক, খাওয়া দাওয়া করে যখন বিল এসছে তখন কয়েছে পয়সা দিয়েছে। পয়সা হিন্দি কথা তো ভালো করে কইতে পারে না দেহাতি লোক। আপকা जो है 100 रुपये बिल हुआ है। ই তো চোখ বড় বড় করে দিয়েছে। সালা আমার কাছে পয়সা না, 100 টাকা বিল দিব কোনটা থেকে? আরে কি আপনি শোনা নাকি কে রুটি তরকারি, রুটি তরকারি? ও তখন হুঁচলা কইছে আমি তো শোনা হ্যায়, আমি তো শোনা হ্যায় ये রুটি বেলে সরকারি। তো নিন্দে থেকে ওয়াজ শুনিয়েন না, কোনো লাভ হবে না। চেতন হ্যাঁ শুনেন। তো বলছিলাম ভাই, আল্লাহকে কোনো সময় ঘুম আসে না, আপনাকে ঘুম আসে। তো আল্লাহ বলছেন বান্দা তুই আমাকে ডাকতে গেলে রাতে ডাক, দিনে ডাক, সকালে বিকেলে, মুসিবতে সুখে, সব সময় আমি আল্লাহ তোর দিকে সব সময় লক্ষ্য রাখছি। ভাইয়ের আমার, বন্ধুরে আমার, এবার ওই লোকটি এবার তৈরি হয়েছে নামাজ পড়তে। আপনাদের মনে আছে না ভুলে গেছেন? বলেন, ভুলে গেছেন ভাই? নামাজে দাঁড় হয়েছে।